হ্যালো মিস্টার মাহিম, কি অবস্থা? আপনি কেমন আছেন? আজকে যে আপনাকে কিছু চ্যালেঞ্জ দিবে সেটা কি আপনি জানেন? তা আপনি কি রেডি চ্যালেঞ্জ নেওয়ার জন্য? তা আপনাকে কী কী কাজ করতে হবে সেটা কি আপনি জানেন? আমি কি বলবো আপনাকে কী কী করতে হবে? এই যে আপনি এখন নাস্তা খাচ্ছেন, নাস্তা খাওয়ার পরে আমাদের যত প্লেট বাটি চায়ের কাপ সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখবেন। তারপরে হলে গিয়ে তোমার বই পুস্তক সারা ঘরে যে তুমি ছড়ায় ছিটায় রাখো এগুলোকে তারপর সব কাপড় চোপড় গোছায় সুন্দর করে আলমারিতে রেখে দিবা। আর হলো গিয়ে যে 3টা বিছানা আছে সেই বিছানাগুলো গোছাবা সুন্দর করে, ঠিক আছে? আমি যেভাবে প্রতিদিন গুছায় রাখি ঠিক সেইভাবে। এই যে তোমাদের এখনও মশারি উঠানো হয় নাই, এটা সুন্দর করে গোছায় রাখবা। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে প্লেট বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখবা। এই তো এই পর্যন্তই। আজকের মতো তোমাকে এতটুকু চ্যালেঞ্জ দিলাম। আর ইউ রেডি? না, খুব বেশি কাজ না তো, মাত্র 4টা কাজ। সকালের এগুলো ধুইতে হবে, কাপড় গোছাতে হবে, বই পুস্তক গোছাতে হবে, বিছনা করতে হবে, দুপুরে খাওয়ার পরে প্লেট বাসন ধুতে হবে, টেবিল পরিষ্কার করতে হবে, এইটুকুই। তুমি কি আমাকে পে করবা? হ্যাঁ, করতে পারি। তা কত টাকা পে করতে হবে তোমাকে? 1000। 1000 টাকা? হ্যাঁ। কি বলে? তোমাকে আমি 100 টাকা দিতে পারি। তুমি কি রাজি না? 200 টাকা? 200 টাকা করবা? ওকে, ঠিক আছে, তাহলে ডান। 200 টাকা আজকে চ্যালেঞ্জ ডান। তো তুমি কি আজকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি? ওকে, তাহলে নাস্তা খেয়ে তারপরে তোমার চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো জলদি করে নাস্তাটা খেয়ে নাও, তারপরে আমরা কাজ শুরু করে দেবো। ওকে, কাজ ভেরি গুড। সুন্দর করে ধোবা, ওই যে ওখান থেকে সাবান নিয়ে নাও, ভালো করে ডলে ডলে ধুয়ে তারপর পানি ঝরা এখানে রেখে দেবা, ঠিক আছে? কটা কম করে দাও, পানি হচ্ছে। তাহলে শেষ হলো একটা চ্যালেঞ্জ, না? ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এখন তোমার জন্য কি রেডি আছে বলো? এখন টেবিলটা গোছাবা, ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করবা, ওখানে তোমার কিছু বই পুস্তক আছে সেগুলো গুছিয়ে রাখো আগে, সুন্দর করে। শিটগুলো ঠিক মতো রাখো, শিটগুলো কিন্তু হারায় যাবে। কত ছড়া। এখন এই যে টেবিলে বই পুস্তক রাখছো এগুলো সরাও, সোফা থেকে ব্যাগ সরাও, ওগুলো সব সুন্দর করে গোছাও। তারপর তোমার এখানে কিছু কাপড় আছে এগুলো গোছাও, সোফাগুলো সুন্দর করে পরিষ্কার করো। ওইখানেও তো তোমার অনেকগুলো বই পুস্তক রাখছো, এই যে কাপড়গুলো চেক করো আগে, এগুলো কি ধোয়া নাকি আধোয়া। আধোয়া হলে মেশিনে দিয়ে দাও, আধোয়া হলে বাস করে আলমারিতে রেখে দাও। ওই যে পাশে যেটা আছে ওটা মেশিনে রেখে আসো, আর এগুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে আসো। Hala Madrid. এখন তুমি ঘরে গিয়ে খাটগুলো গোছায় ফেলো, চলো। এই যে এখানে সুন্দর করে বিছানাটা গোছায় ফেলো, কাঁথা দুটো আগে ভাঁজ করো, ভাঁজ করে ওয়াইড্রোর মধ্যে রাখো, তারপরে বিছানা। হ্যাঁ, কাঁথাগুলো এখনো ওয়াইড্রোর মধ্যে রেখে দাও। ভাঁজ তো হয় নাই সুন্দর, আচ্ছা যাই হোক, এখন রেখে দাও। এবার বিছানাগুলো করে ফেলো। শেষ, এখন বাকিগুলো করতে হবে। অ্যাকচুয়ালি আমার আজকের এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য কিন্তু কিছু মানুষকে মেসেজ দেওয়া। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা বড় বড় বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ন্যাকামি করে। এমনটাও আমি অনেককে বলতে শুনেছি যে আমার ছেলে তো চিবিয়ে খেতে পারে না, কিংবা আমার মেয়ে তো 1 গ্লাস পানি ঢেলেও খেতে পারে না। আর এত প্রাউডলি এই কথাগুলো বলে যে শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। এটা তো আসলে প্রাউড করার কিছু না, এতে করে কিন্তু আপনি বাচ্চার ক্ষতি করছেন।
আমাদের প্রতিটা মানুষের উচিত ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কিছু ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া। বাচ্চা যখন ছোট থাকবে তার আয়ত্তের মধ্যে যে কাজটা সে করতে পারবে এরকম ছোট ছোট কাজ দিয়ে কাজের ভ্যালুও বোঝাতে হবে। এতে করে কাজের প্রতি তার রেসপেক্টটাও বাড়বে এবং বাসায় যে অন্যান্য সদস্য যারা আছে অনেক বেশি কাজ করে তাদের প্রতি একটা সহানুভূতি জাগবে। সবচেয়ে বড় কথা, সে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে পরিণত হবে। পড়তে বসছো বাবা? তুমি তো অনেক টায়ার্ড না? তোমার জন্য এখন একটা সারপ্রাইজ আছে, জানো? টানটানান! না, কাঁচা আমের জুস। না, তুমি এক গ্লাস খাও। তুমি হাসতেছো কেন? না, তুমি সকাল থেকে কত কাজ করছো, এই জন্য তোমার জন্য আমি ম্যাঙ্গো জুস বানাইছি। খেয়ে বলো কেমন হয়েছে জুস। ভালো থ্যাংক ইউ ওয়েলকাম। আচ্ছা, জুসটা খেয়ে তারপর পড়া শেষ করে গোসল করবা, নামাজ পড়বা, তারপরে তোমার লাস্ট চ্যালেঞ্জ প্লেট বাসন ধোবা, ঠিক আছে? ওকে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, অনেকেই আবার মনে করে ছেলে বাচ্চাদেরকে কেন ঘরের কাজ শেখাবো, ঘরের কাজ তো মেয়েরা করবে। এটা আমাদের সমাজের একটা ভণ্ড প্রচলন। আমার মতে একটা মেয়ের সাথে একটা ছেলের ঘরের কাজের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। মেয়েরা জন্মগতভাবে ঘরের কাজ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর একটা ছেলে যখন ঘরের কোনো কাজে সহায়তা করে, আলটিমেটলি উপকারটা কিন্তু হচ্ছে তার মা, বোন অথবা তার স্ত্রী। আশা করি আমার ভিডিও বানানোর ইন্টেনশনটা আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্যদের সাথে। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। আমাকে মাহিম আজকে মেলা কাম করছে। সকালে ঘুম থেকে উঠে বিছনা গোছাইছে, তারপর নাস্তা খাওয়ার পরে থালা বাসন ধুইছে, টেবিল পরিষ্কার করছে, নিজের স্কুল ব্যাগ গোছাইছে, বই গোছাইছে, তারপরে কি করছে, কাপড় গোছাইছে, এরপরে গোসল করছে, নামাজ পড়ছে, ও পড়াশোনাও করছে, তারপর আবার দুপুরে খাওয়ার পরে থালা বাসন ধুইছে। আজকে আমার বাবা যে অনেক কাজ করছে। থ্যাংক ইউ। এখন কি তোমাকে টাকা দিতে হবে? না দিলে হয় না? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য টাকা নিয়ে আসি। ওকে, তোমার সাথে আমি কমিটমেন্ট করছি, তোমাকে 200 টাকা দিব। তুমি আজকে তোমার চ্যালেঞ্জ কমপ্লিট করছো, ঠিক আছে? এইটার জন্য যে তোমাকে 200 টাকা পে করলাম। না থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ এই টাকা দিয়ে তুমি আমাদেরকে বিকালবেলা ফুচকা খাওয়াবা, ঠিক আছে ঠিক আছে? ওকে যান, আমরা সবাই আজকে বিকেলে ফুচকা খাবো।